সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আজকে আমরা এইচআরডি কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন বইয়ের 38 নম্বর অধ্যায়ের 3য় নম্বর ক্লাসে আছি। তো আপনারা জানেন যে 3য় নম্বর ক্লাসে সাধারণত তথ্য সংস্কৃতি নিয়ে আলোচনা করা হয়, সেই ধারাবাহিকতা ইনশাআল্লাহ আজকে আমরা 38 নম্বর অধ্যায়ে তথ্য সংস্কৃতি দেখব। আশা করি পুরো ক্লাসটি জুড়ে সাথে থাকবেন। তো প্রথমে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই যে আজকে যে তথ্য সংস্কৃতি আমরা পড়তে যাচ্ছি, এটার হেডিং কি আছে? এখানে বলছে হানগুগে। হানগুগে শব্দের অর্থ হচ্ছে কোরিয়ার। এই কোরিয়ার কি বলছে? জাদংসা সানব। এই সানব শব্দের অর্থ শিল্প, যেটাকে ইন্ডাস্ট্রি বলা হয়ে থাকে। আর এখানে জাদংসা মানে কি? অটোমোবাইল। অটোমোবাইল বা গাড়ি বলতে পারেন, গাড়ি শিল্প বা অটোমোবাইল শিল্প এটা বলতে পারেন, ঠিক আছে? তো আমরা জাদংসা শব্দ একবারে শিখে নিলাম, যেটা অর্থ হচ্ছে অটোমোবাইল, আর সানব শব্দের অর্থ শিল্প, যেটা ইন্ডাস্ট্রি বলা হয়ে থাকে। তাহলে কোরিয়ার অটোমোবাইল শিল্প বা গাড়ি শিল্প যেটাকে বলা হয়ে থাকে। তো ঠিক আছে, আমরা আজকে দেখার চেষ্টা করব যে আসলে এখানে কি কি তথ্যগুলো দেয়া আছে। তো দেখেন, একটা জিনিস খেয়াল করে দেখেন, প্রথমে বলছে জাদংসা, অর্থাৎ অটো বলতে পারেন গাড়ি বা অটোমোবাইল। সানবুল শিল্প, অটোমোবাইল শিল্প বা গাড়ি শিল্প। হানগুগে কোরিয়ার, গাড়ি শিল্প কোরিয়ার। জুইয়, জুইয় অর্থাৎ বলতে পারেন যে অন্যতম। হ্যাঁ, সংজাং থংরিয় সানবে হামনিদা মাহানাইমনিদা, অর্থাৎ এইটা বোঝানো হয়েছে অন্যতম প্রধান। হ্যাঁ, জুইয় সংজাং অন্যতম প্রধান, অন্যতম কি? প্রধান বলতে পারেন। এই যে থংরিয় প্রবৃদ্ধির, অন্যতম প্রধান প্রবৃদ্ধির। সানবে শিল্প, সানব এ অর্থাৎ শিল্পের। হানাইমনিদা একটা, তার মানে বোঝানো হয়েছে যে আসলে অটোমোবাইল শিল্পটা হচ্ছে কোরিয়ার অন্যতম প্রধান প্রবৃদ্ধির যে শিল্পগুলো আছে, তার মধ্যে একটা হচ্ছে অটোমোবাইল বা গাড়ি শিল্প। মানে অনেকগুলো হয়তো বা থাকতে পারে, তার মধ্যে এই অটোমোবাইল শিল্পটা হচ্ছে একটা শিল্প, ওই প্রবৃদ্ধির শিল্পগুলোর মধ্যে একটা। এইটাই মূলত বোঝানো হয়েছে হানাইমনিদা। হানা মানে এক, বলছে হানগুগুন অর্থাৎ কোরিয়ার। হানগুগুন শব্দের অর্থ কি? তাহলে কোরিয়ার, তাহলে কোরিয়া বলছে সুসুরুল, সুসুল। এই সুসুল শব্দের অর্থ হচ্ছে রপ্তানি। সুসুল রপ্তানি। জুংশিমুরো, জুংশিমুরো কেন্দ্রিক, রপ্তানি কেন্দ্রিক। হ্যাঁ, অর্থাৎ বলতে পারেন রপ্তানিমুখী। জাদংসা সানবুল অর্থাৎ অটোমোবাইল শিল্প, রপ্তানি কেন্দ্রিক অটোমোবাইল শিল্পকে বলতে পারেন যে কি? এই যে কুজুনহি ধারাবাহিকভাবে বলছে ফালজন শিখিয়। ফালজন শিখিয় শব্দের অর্থ কি? বিকশিত হচ্ছে বা উন্নতি সাধন করতেছে। হ্যাঁ, ধারাবাহিকভাবে উন্নতি সাধন করতেছে। তাহলে আমরা বলতে পারি যে কোরিয়া রপ্তানি কেন্দ্রিক এই অটোমোবাইল শিল্পটা ধারাবাহিকভাবে বিকশিত হচ্ছে, যেটা 2023 সালে ই সন, ই মানে হচ্ছে 2, সন মানে হাজার, 2000 ই শিব সামনিয়ন অর্থাৎ 23 সাল। বলছে খিজুন শিগে অথবা সেগে অথবা সেগে বলতে পারেন, ঠিক আছে? অর্থাৎ 2023 সালের মধ্যে বিশ্বের অর্থাৎ পঞ্চম স্থান বলতে পারেন, যে পঞ্চম, এই পঞ্চম বৃহত্তম বলতে পারেন জাদংসা। জাদংসা মানে কি? অটোমোবাইল শিল্প বা অটোমোবাইল। বলছে স্যাংসানগুগি অর্থাৎ স্যাংসান মানে কি? উৎপাদনকারী। তাহলে উৎপাদনকারী বা দোয়ে অসমনিদা অর্থাৎ দোয়ে অসমনিদা মানে হয়েছে আর কি, অর্থাৎ উৎপাদনমুখী হয়েছে, তার মানে বিষয়টা বোঝাচ্ছে, বা উৎপাদনকারী হয়েছে। সেটা কি? 2023 সালে বিশ্বের মধ্যে পঞ্চম মানে 5 নাম্বার আর কি পজিশন নিয়েছে, বা 5 নাম্বার উৎপাদনকারী হয়েছে, এইটাই বোঝানো হয়েছে। তো 2023 সাল মোতাবেক 5 নাম্বারে আছে কোরিয়া, এইটাই বোঝানো হয়েছে। কোন দিক থেকে? অটোমোবাইল শিল্প বা গাড়ি শিল্পের দিক থেকে। 2023 সালে ই শিবসাম নিয়ন অর্থাৎ 2023 সালে সে গিয়ে অর্থাৎ বিশ্বে জাদংসা গাড়ি অর্থাৎ বিশ্বে গাড়ি। জাদংসা মানে কি? গাড়ি শিল্প। এখানে অটোমোবাইল বলতে পারেন। অটোমোবাইল সিজাং এ অর্থাৎ বাজারে, অটোমোবাইল বাজারের ঝমিউ। এখানে দেখেন ঝমি উই, ঝমি উই উরি, উই উরুল হবে এখানে, ঝমি উই উরুল ফোমিয়ন
ইলবনি অর্থাৎ অংশী বলতে পারেন অংশীদার দেখলে, হ্যাঁ, বা অংশ দেখলে, বাজারে অংশ দেখলে জাপান, এই জাপানটা দেখেন কত 29.1, 29.1 নিয়ে 1 নাম্বার পজিশনে আছে। এরপর বলছে ইউরোবি অর্থাৎ ইউরোপ 24.9 নিয়ে 2য় নাম্বার পজিশনে আছে এবং তৃতীয় দেখেন 3 নাম্বার পজিশনে আছে 17.9 নিয়ে জুঙ্গু গিমিও অর্থাৎ চায়না। এরপরে দেখেন ঝমি উই উল, ঝমি উই উল, তাহলে ঝমি উই উল অর্থাৎ এইটা এখন আপনি কি বলতে পারেন দেখেন তো 8.5 উই, 8.5 নিয়ে হানগুগুন কোরিয়া। অর্থাৎ একটা জিনিস খেয়াল করে দেখেন, এটা বলতে পারেন যে আসলে বলতে পারেন অংশীদারির দিক থেকে 8.5 নিয়ে, এই 8.5 নিয়ে বলা যায় যে হানগুগুন অর্থাৎ কোরিয়া, 15.5 নিয়ে মিগুগে অর্থাৎ আমেরিকা, অর্থাৎ আমেরিকা বলছে ই অ অর্থাৎ 5 নাম্বার, এখানে বলছে 5 নাম্বার সাজিহা, সাজিহাটা মানে জায়গা দখল করা, সাজিহা ইয়া সুমিদা তো জায়গা দখল করা আছে। এখানে একটু হয়তো বা ডিসমিস আছে বিষয়টা, সেটা কি এইটা মূলত বোঝানো হয়েছে যে আসলে এখানে কি বোঝানো হয়েছে যে অংশীদারিত্বের দিক থেকে 8.5, এই 8.5 লে কোরিয়া আছে, এটা কি এই যে মূলত আমেরিকার পরেই আসলে 8.5 নিয়ে আমেরিকা আছে 15.2, তাহলে আমেরিকা আছে কত 15.2 নিয়ে, তাহলে আমেরিকা যদি 15.2 হয় তাহলে এখন দেখেন আমাদের কোরিয়া কত 8.5, তাহলে কোরিয়া তো তার পরে যাবে, সেইটাই মূলত বোঝানো হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে আমরা 1 নম্বর প্যারাটা শেষ করলাম। তাহলে 1 নম্বর প্যারাতে আসলে কি বিষয়টা বোঝানো হয়ে গেল আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে কোরিয়া অটোমোবাইল আর কি শিল্পটা উপর আর কি বিষয়টা আছে, সেটা হচ্ছে 2023 সাল অনুযায়ী 5 নম্বরে আছে। 1 নম্বরে আমরা দেখেছি কি জাপান আছে, তো এটা আর কি এইভাবেই, আর 5 নম্বরে আছে হচ্ছে কোরিয়া, এটা বোঝানো হয়েছে। তো আসেন এবার আমরা চলে যাব যে দ্বিতীয় নম্বর প্যারাতে কি বোঝানো হয়েছে। তো দেখেন দ্বিতীয় নম্বর বলছে হানগুগে অর্থাৎ কোরিয়া, হানগুগে মানে কি কোরিয়া, এটা বলতে পারেন। এই কোরিয়ার কি হয়েছে দেখেন, বলছে জুইও প্রধান জাদংস অটোমোবাইল হয়েসা দরুন কোম্পানিগুলো বলছে খুল্লবল মানে প্রধান যে অটোমোবাইল কোম্পানিগুলো সেগুলো কি বলছে খুল্লবল খিয়ংজ্যাং রিওগুল, অর্থাৎ কোরিয়ার প্রধান অটোমোবাইল কোম্পানিগুলো বা কোম্পানি যেহেতু দুল আছে বিশ্বব্যাপী প্রতিযোগিতা, হ্যাঁ বিশ্বব্যাপী প্রতিযোগিতার বলছে উপর ভিত্তি করে বলতে পারেন বাথাং উরো, অর্থাৎ এটা বলতে পারেন বিশ্বব্যাপী প্রতিযোগিতার উপর ভিত্তি করে, এই পুরোটুকুর অর্থ হবে বিশ্বব্যাপী প্রতিযোগিতার উপর ভিত্তি করে হিয়নজে সেগিয়ে এই হিয়নজা সেগিয়ে সিজাং এসো এটার অর্থ বিশ্ববাজারে, হ্যাঁ এইটি বিশ্ববাজারে অর্থাৎ প্রতিযোগিতার উপর ভিত্তি করে বিশ্ববাজারে ছন্দ জগিন ইয়কহারুল হাগই সুমিদা, এই পুরোটুকুর অর্থ আমরা যদি করি সেটা অগ্রণী ভূমিকা পালন করছে। মানে বিষয়টা বলা হয়েছে যে কোরিয়ার প্রধান অটোমোবাইল কোম্পানিগুলো বিশ্বব্যাপী প্রতিযোগিতার উপর ভিত্তি করে আর কি বিশ্ববাজারে, মানে এইটি বিশ্ববাজারে একটা অগ্রণী ভূমিকা পালন করতেছে। হ্যাঁ অবশ্যই যেহেতু 5 নম্বরে আসে বিশ্বব্যাপী, তাহলে তো অবশ্যই অগ্রণী ভূমিকা পালন করতেছে। হানগুগেনুন কোরিয়াতে হিয়নদে জাদংসা, অর্থাৎ বলা হয়েছে কি যে আসলে কোরিয়াতে কি বলছে হিয়নদে জাদংসা, এই হিয়নদে জাদংসা শব্দের অর্থ কি বলছে হুন্ডাই মোটরস, মানে জাদংসা মানে গাড়ি, হ্যাঁ হিয়নদে, এই হিয়নদে বলতে হুন্ডাই, যেটা বলছে হিয়নদেজা অর্থাৎ হুন্ডা, হিয়নদে মানে হুন্ডা, জাদংসা মানে হুন্ডার গাড়ি বা হুন্ডার মোটরস। তারপরে বলছে এখানে বলতে পারি কিয়া জাদংসা, যেটাকে কিয়া জাদংসা বলা যায়, কেজিএম হানগুক জিএম কোরিয়া। তারপর বলছে রুনো খোইয়া, এটার অর্থ বলতে পারেন কি যে রেনল্ট কোরিয়া, রুনো কোরিয়া মানে কি রেনল্ট কোরিয়া থুং ইত্যাদি থাইয়াঙ্গান বিভিন্ন অর্থাৎ বিভিন্ন কোম্পানির
ইননুন্দে থাকা বিভিন্ন কোম্পানিতে থাকা খুজং হিয়ন্দে জাদংসানুন অর্থাৎ এর মধ্যে মানে বিভিন্ন কোম্পানিতে থাকা অটোমোবাইল গুলোর মধ্যে আর কি এই জিনিসগুলোর মধ্যে কি বলা হয়েছে হুন্ডাই মোটরস। এই হুন্ডাই জাদংসানুন হুন্ডাই মোটরস 2023 সালে, কত সালে? হুন্ডাই মোটরসটা 2023 সালে কি বলছে জাদংসা মানে গাড়ি, তাহলে হুন্ডার মোটরসটা 2023 সালে গাড়ি কি বলছে গাড়ি এই ফানমে মানে কিন্তু বিক্রয় করা ফানমে রিয়াং এস অর্থাৎ বিক্রয়ে সে গিয়ে বেশে এখানে তাহলে সামুই রুল অর্থাৎ 3 নাম্বার সাজিহান জায়গা খুল্ল বল বলছে অবিম নিদা অর্থাৎ বোঝানো হয়েছে যে আর কি বিশ্বব্যাপী আর কি এটা কি করছে 2023 সালে আর কি এটা গাড়ি বিক্রিতে 3য় স্থান নিয়ে বিশ্বব্যাপী কোম্পানি আর কি মানে বিশ্বমানের একটা কোম্পানি বলতে পারেন, ঠিক আছে? এইটা মূলত বোঝানো হয়েছে। তাহলে এখানে আমরা যেটা দেখলাম হচ্ছে অটোমোবাইল কোম্পানিগুলো আর এই বিশ্বব্যাপী প্রতিযোগিতার উপর ভিত্তি করে বাজারে একটা অগ্রণী ভূমিকা পালন করতেছে, এটা একটা দেখলাম। এবং এখানে বেশ কিছু আর কি নাম বলা হয়েছে, যেমন হুন্ডাই মোটরস, কিয়া মোটরস, তারপরে কেজিএম, এই বিষয়গুলো বলা হয়েছে। তারপরে আরেকটা দেখলাম জিএম কোরিয়া, হুন্ডাই রেনল্ট কোরিয়া, এই জিনিসগুলোর কথা মূলত বোঝানো হয়েছে। তাহলে আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। তো এর পরবর্তীতে আমরা চলে যাই, দেখি আর পরবর্তীতে কি বোঝানো হয়েছে। তো আমরা এবার চলে যাব 3য় নাম্বার প্যারায়। আমরা 2টা প্যারা ইনশাআল্লাহ শেষ করলাম। এবার 3 নাম্বার প্যারাতে দেখি কি বলা হয়েছে। সেখানে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, সেখানে বলা হয়েছে হানগুগি কোরিয়ার জাদংসা অর্থাৎ অটোমোবাইল কি অফ দুরুল অর্থাৎ কোম্পানিগুলো বা অটোমোবাইল বলতে পারেন যে আসলে কোরিয়ায় অটোমোবাইল যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলো বা শিল্পগুলো সোয়েগুন মানে কাজ শুরু করা, হ্যাঁ সোয়েগুন শব্দ তো সাম্প্রতিক ঝনগিসা অর্থাৎ বিষয়টা বলছে যে আসলে বৈদ্যুতিক যানবাহন, ঝনগিসা মানে কি? ঝনগি মানে ইলেকট্রিক অর্থাৎ বৈদ্যুতিক গাড়ি ইভানা এটা এবং বলতে পারেন সুসাওয়া অর্থাৎ হাইড্রোজেন গাড়ির খাতুন মতো হাইড্রোজেন গাড়ির মতো অর্থাৎ বলতে পারেন যে বৈদ্যুতিক যানবাহন বা বৈদ্যুতিক গাড়ি এবং হাইড্রোজেন গাড়ির মতো আর কি বলছে সিনহুয়ানগিয়ং ঝাদংসা অর্থাৎ এইগুলোর মতো আর কি পরিবেশ বান্ধব যানবাহনের এই পরিবেশ বান্ধব যানবাহন বলা হয়েছে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এখানে কি বলা হয়েছে? এখানে মূলত বলা হয়েছে পরিবেশ বান্ধব যানবাহনের কথা, ঠিক আছে? তারপর হচ্ছে ফুনিয়াউই খিসুল খেবারে মানুন, এই মান মানে বেশি, আর খেবাল শব্দ অর্থ আসলে উন্নয়ন বলে আর কি, ঠিক আছে? উন্নয়ন সাধনের কথা বলে আর কি, ঠিক আছে? এইটা মূলত বলা যায়। অর্থাৎ আপনারা বলতে পারেন যে আর কি এই যে বলতে পারেন হাইড্রোজেন গাড়ির মতো পরিবেশ বান্ধব যানবাহনের ক্ষেত্রে এই জিনিসগুলোর ক্ষেত্রে কোনগুলোর ক্ষেত্রে এই পরিবেশ বান্ধব যে যানবাহনগুলো আছে এইগুলার ক্ষেত্রে। তো এইটুকুর অর্থ আমরা এই পর্যন্ত করব যে এই যে ঝনগি সা অর্থাৎ বৈদ্যুতিক গাড়ি এবং সুসা অর্থাৎ হাইড্রোজেন গাড়ির মতো আর কি সিনোয়ানগিয়ং অর্থাৎ পরিবেশ এই যে জাদংসা বান্ধব গাড়ি পরিবেশ বান্ধব গাড়ি বা যানবাহনের ফুনিয়াউই মানে ক্ষেত্রে এই ধরনের গাড়ির ক্ষেত্রে কি একটু দেখি। তারপরে আমরা এটা দেখো খিসুল খেবারে মানুন থুজারুল হাগো ইসুমনিদা অর্থাৎ এইটুকুর অর্থ বোঝা যাচ্ছে ব্যাপক বিনিয়োগ করছে, ব্যাপক পরিমাণে কি করতেছে বিনিয়োগ করতেছে। অর্থাৎ বলতে পারেন যে আসলে প্রযুক্তির উদ্ভাবনে নতুন প্রযুক্তির উদ্ভাবনে, ঠিক আছে? এই যে বিকাশে উন্নয়নে বলতে পারেন খিসুল মানে প্রযুক্তি, এই কি প্রযুক্তি? এই প্রযুক্তির খেবারে মানে উন্নয়নে মানুন বেশি থুজারুল এই থুজার শব্দের অর্থ বিনিয়োগ হাগো ইসুমনিদা করতেছে। তার মানে বলতে পারেন প্রযুক্তির উদ্ভাবনে প্রযুক্তির বিকাশে প্রযুক্তির উন্নয়নে কেবল মানে উন্নয়ন বিকাশ এরকম আর কি।
তাহলে খিসুল মানে প্রযুক্তি, প্রযুক্তি উন্নয়নে বেশি আর কি বিনিয়োগ করতেছে, এটা বোঝানো হয়েছে। আশা করি এটুকু আপনারা সুন্দরভাবে বুঝে গেছেন। এর পরবর্তীতে যদি আমরা চলে যাই তাহলে কি বলেছে একটু খেয়াল করে দেখেন। এখানে বলছে সিন ওয়ান গিয়ং ঝাদংসা, সিন ওয়ান গিয়ং ঝাদংসা, তারপরে বলা হয়েছে ফুনিয়াং ফুনিয়া এ ফুনিয়া এ, অর্থাৎ বোঝানো হয়েছে যে প্রযুক্তি উদ্ভাবনের উপর ভিত্তি করে, সরি পরিবেশ বান্ধব গাড়ির ক্ষেত্রে, এটা হবে পরিবেশ বান্ধব। সিন ওয়ান গিয়ং পরিবেশ বান্ধব, ঝাদংসা গাড়ির, ফুনিয়াং এ অর্থাৎ ক্ষেত্রে, পরিবেশ বান্ধব গাড়ির ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? পরিবেশ বান্ধব গাড়ির ক্ষেত্রে খিসুল প্রযুক্তির ইয়ক্সিনুল মানে প্রযুক্তিগত উদ্ভাবনে ফাথাং উরো উদ্ভাবনের উপর ভিত্তি করে বলতে পারেন। এই উদ্ভাবনের উপর কি করে? ভিত্তি করে। তাহলে উদ্ভাবনের উপর ভিত্তি করে কি বলেন তো? বলছে হিয়ন্দে জাদংসা ওয়া, হিয়ন্দে জাদংসা ওয়া অর্থাৎ হুন্ডা মোটরস। তারপর হচ্ছে কিয়া জাদংসা নুন, কিয়া মোটরস 2024 সালের কথা বলছে। ইসন ইশিপসানিয়ন অর্থাৎ 2024 সালে এক বুনগিরুল অর্থাৎ ইলবুনগিরুল অর্থাৎ এক বলতে পারেন যে এক নাম্বার, ঠিক আছে, বা প্রথম প্রান্তিকে। হ্যাঁ, তাহলে একটা জিনিস খেয়াল করেন, এখানে কি বলছে? প্রথম এক নাম্বার 2024 সালে এক নাম্বার খিজুনুরো অর্থাৎ এক নাম্বার প্রান্তিকে ঝনগিসা বৈদ্যুতিক ফার্মে বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে। তাহলে বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে বলছে শিল জগে স। আমরা এটুকু করে একসাথে যদি অর্থ করি যে আসলে শিল জগে স সে গিয়ে এই যে সাউয়ে অর্থাৎ বলতে পারেন যে আসলে গাড়ি বিক্রিতে আর কি, গাড়ি বিক্রিতে কয় নাম্বার? 4 নাম্বার। তাহলে গাড়ি বিক্রিতে বিশ্বের মধ্যে 4 নাম্বার, এই যে ওরুগিদো হ্যাসুমনিদা চতুর্থ স্থানে রয়েছে, এটা বলতে পারেন, ঠিক আছে। তাহলে গাড়ি বিক্রিতে বিশ্বের চতুর্থ স্থানে আছে সে, কি মানে বিশ্ব, আর সা মানে 4, সাউয়ে অর্থাৎ 4 নম্বরে, ওরুগিদো অর্থাৎ 4 নম্বরে বা চতুর্থ স্থানে, হ্যাঁ, হ্যাসুমিদা অর্জন করেছে বা চতুর্থ স্থানে আছে, এটা মূলত বোঝানো হয়েছে। এরপরে যেটা বলছে তো হান এছাড়াও মিরে ভবিষ্যতে জাদংসা গাড়ি খিসুরে এই খিসুল শব্দের অর্থ কি? খিসুল শব্দ অর্থ প্রযুক্তি। তাহলে ঠিক আছে, ভবিষ্যতে অটোমোবাইল প্রযুক্তি, জাদংসা মানে অটোমোবাইল, খিসুরে প্রযুক্তি, হ্যাক্সিমিন অর্থাৎ প্রযুক্তির মূল। এটা আপনারা বলতে পারেন যে আসলে কি হ্যাক্সিমিন অর্থাৎ হ্যাক্সিমিন যা ইউল ঝু হ্যাং অর্থাৎ ভিত্তি করে আর কি বলতে পারেন যে অটোমেটিক পরিচালিত বা স্বয়ংক্রিয় উপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত, এটাও বলতে পারেন। এইটুকুর অর্থ আমরা কি বলবো? এইটুকের অর্থ বলবো এই যে খিসুরে অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত প্রযুক্তি। এই যে বলছে ইয়নগুয়া অর্থাৎ গবেষণা এবং খেবারেদো উন্নয়নে ও বলছে থুজারোল অর্থাৎ বিনিয়োগ আকি জি আনগো ইসুমিদা অর্থাৎ আর ছড়াচ্ছে না মানে আর বাড়াচ্ছে না, এরকমটা আর কি বোঝানো হয়েছে। বিনিয়োগের আওতা আর ছাড়ছে না বা বিনিয়োগের আওতা আর বাড়ানো হচ্ছে না, এই বিষয়টা মূলত বোঝানো হয়েছে। তাহলে ইনশাল্লাহ আমরা আজকে মূলত ছিলাম হচ্ছে 38 নম্বর অধ্যায় এবং 38 নম্বর অধ্যায় 3য় নম্বর ক্লাসে। এখানে মূলত গাড়ি শিল্প বা অটোমোবাইল শিল্পের বিষয়ে আর কি বেশ কিছু কথা বলা হয়েছে। তো আশা করি পুরো ক্লাসটি আপনারা মনোযোগের সাথে দেখার চেষ্টা করবেন। এখানে মূলত খুব একটা গুরুত্বপূর্ণ না, তবে যেহেতু একটা শিল্প নিয়ে তাদের উন্নয়নের বিকাশ ঘটছে সেই বিষয়ের উপর ভিত্তি করে এটা একটু গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যার কারণে আমি এটা আপনাদের পড়ানোর চেষ্টা করলাম। তো আপনারা আশা করি এটা সুন্দরভাবে পড়ার চেষ্টা করবে, তারপরে এই অধ্যায়ের যে 5 নম্বর কোশ্চেনটা আছে সেটা সুন্দরভাবে যদি সলভ করেন তাহলে অবশ্যই আপনারা সুন্দরভাবে এই অধ্যায়ের তথ্য সংস্কৃতি সম্পর্কে একটা ধারণা পাবেন। তো যাই হোক, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।